আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? দিস ইজ মনি আক্তার, ওয়েলকাম টু মাই পেজ। সো আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমাদের একটা পুকুর আছে। পুকুর মানে শুদ্ধ ভাষা বলি পাকার আছে। যাই হোক, সেই ছোটো একটা পাকারটা আমরা আজকে সেচবো। সেজন্য ওই মানে ছোটো একটা পাগার, সেটা তো আসলে ঢিস দিয়ে বা কোনো কিছু দিয়ে সেচা আসলে কষ্টকর হয়ে যায়। সেজন্য জাস্ট একটা মেশিন কেনা হয়েছে, মানে জগ মোটর যেটাকে বলে। সো সেটার জন্য তারটার কেনা হয়েছে, সব কিছু সেটেল করে আমরা পুকুর পাড়ে চলে আসছি, মানে পাগার পাড়ে চলে আসছি, দেখতে পাচ্ছেন। সো এখানে এসে যে তারটা সব কিছু জয়েন করা হয়েছে, কিন্তু আফসোস মানে মোটর দিয়ে পানি উঠতেছে না। সো বারবার চেষ্টা করতেছি আমরা, এই যে দেখেন সব কিছু ওকে আছে, তারপরেও পানি উঠতেছে না। এই যে মেশিনটা কেনা হয়েছে, সো তারপরও পানি উঠতেছে না। বারবার ট্রাই করা হচ্ছে, কেন হচ্ছে না। সেজন্য আমি ফোন দিলাম কোম্পানির লোককে। যাই হোক, সরাসরি ফোন পেয়ে কোম্পানির লোক এসে হাজির হয়ে সে মেশিনটার সমস্যা ধরার জন্য সব কিছু খুলে দেখা শুরু করে দিল। কোম্পানির লোকটা একটা কথাই বলেছিল যে আমাদের নাকি ভোল্টেজের সমস্যা আছে, সেজন্য মেশিনটা চলতেছে না। সো এটা তো আসলে মেশিনের দোষ নয়। যাই হোক, আমরা সেসব কথা শুনে মেশিনে সমস্ত ভোল্ট পাওয়ার জন্য সমস্ত কার্যকলাপ শুরু করে দেন নেক্সট ডেতে আমরা পুকুর সেচতে আসলাম। সো দেখতেই পাচ্ছেন, আর আমি আসছি এখানে উপরে বসে বসে দেখতেছি আর খাচ্ছি, পটেটো খাচ্ছি। সো দেন পটেটো খাওয়া শেষ করে বাদাম খাচ্ছি আর দেখতেছি, মানে মাছগুলা অনেক মানে টেলানি দিচ্ছে। সো সেগুলো দেখতে ভালো লাগতেছে। আসলে খালি মুখে কি আর দেখা যায় বলেন, সেজন্য খাইতে হবে। সো আমি খাচ্ছি আর ভাবতেছি আমি নামবো, মানে কখন সেচা শেষ হবে দেন আমি নামবো। সো আমি দেখতেছি কিভাবে পানি উঠতেছে পানি উঠতেছে। সো আর আমি নামার জন্য বারবার উত্তেজিত হচ্ছি যে কখন নামবো, কখন মাছ ধরবো। আর এদিকে চলে এলো আমার হাতে পেয়ারা। সো পেয়ারা খাচ্ছি আর ভাবতেছি যে কখন আমি নামবো, কখন মানে শেষ হবে সম্পূর্ণ পানি। সো ভাবতে ভাবতে খাচ্ছি আর দেখতেছি মাছগুলো কী সুন্দর করে দৌড়াচ্ছে। আপনারাও দেখতে পাচ্ছেন, দাঁড়ান আমি ঝুম করেও দেখাবো, সমস্যা নাই। পানি একটু একটু করে শুকাচ্ছে আর মাছের দৌড়ানিগুলো দেখা যাচ্ছে। মানে সুন্দর লাগে এগুলো দৃশ্যগুলো, খুব ভালো লাগার মতো একটা দৃশ্য। মানে আসলে মাছ খাওয়ার থেকে মাছ মারার মজাটাই আলাদা। তবে হ্যাঁ, মানে সবাই কিন্তু মাছ মারতে পারবে না। আসলে মাছ মারা একটা শখ, ঠিক আছে? সো শখের বশেই আসলে মাছ মারা হয়। আমি কিন্তু শখের বশেই 22,000 টাকা দিয়ে মেশিন আর তার কেনা হয়েছে। মানে চিন্তা করছেন, এখানে কিন্তু 22,000 টাকা কেন, এখানে কিন্তু 5,000 টাকারও মাছ মিলবে না, মানে পাওয়া যাবে না। কিন্তু কত টাকা দিয়ে মেশিন তার কেনা হয়েছে, সো সেটা বুঝতেই পারছেন। এখন আসলে কথায় আছে না, শখের তোলা 100 তোলা না 80 তোলা। যাই হোক, এসব বাদ দিয়ে আমি কিন্তু আমাকে দেখালাম, আমি নামবো বলে দেখালাম। সো আমি আসলে মানে কখন প্রস্তুতি নিয়ে ভিডিও করি না, সেটা বুঝতেই পারেন। আমি যখন যেরকম থাকি সেভাবে ভিডিও করি সেটা। সো খাওয়া শেষ করে ভাবলাম একটু সামনে আসি, আপনাদেরকে একটু বলি আমি এখন নামবো। সো আমি এখন নামবো, সেজন্য জাস্ট একটু সামনে আসা, আর কিছু না। আমি কাদা একদম ডুবে যাব, সেটা বুঝতেই পাচ্ছেন। সো লাস্ট মুহূর্তে যে আমি মাছ দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু অনেকগুলো মাছ, ঠিক আছে? আর আমার অবস্থা দেখতেই পাচ্ছেন কী অবস্থা। এখন মাছ মারা শেষ হয়নি, আরও আছে যদিও বা। আর হ্যাঁ, মাছ মারা শেষ করে অবশ্যই আজকে পুকুরে নামবো। পুকুরে কাদা টাদা ধুয়ে দেন বাসায় যাব। মানে যে একটা অবস্থা, কী বলবো। মাছ আলহামদুলিল্লাহ ভালো ছিল। আজকে ভিডিও ম্যানের অভাবে ভালো করে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি, সেজন্য সরি, এক্সট্রিমলি সরি, দুঃখিত। ওকে, সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে আবারও।